পিক। চেয়ারটা শুরু না, চেয়ারটা শুরু। বেঁচে আছে। ডাক্তার, যাও যাও যাও, শিগগিরি যাও। আইভি, 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 Responding. Responding. ওকে, প্লিজ স্যার আপনারা একটু এদিকে আসবেন। এই তো পার্টি চলছিল, আমরা তো সকলেই যে যার গ্লাস নিয়ে বসেছিলাম আর কি। তো প্রথম পেকটা নেওয়ার পর যে যার মতো করে একটুখানি ছড়িয়ে ছিটিয়ে যাই, মানে জাস্ট আশেপাশেই আর কি, এদিক ওদিকে চলে গেছি। তো ন্যাচারালি পেকগুলো তখন ওরকম ওই অনাথের মতোই পড়েছিল আর কি, কেউ নজর রাখার ছিল না, আই মিন এই গ্লাসগুলোর ওপরে। সাসপেন্সটা একটু বেশি ক্রিয়েট করে ফেলছেন আকাশবাবু। কি বলছেন, কি এতদিনের একটা রহস্য থেকে আমি পর্দা উন্মোচন করব বা একটু সাসপেন্স ক্রিয়েট করব না? ওকে, আমি বেশি সময় নেব না। আইভির পার্টসটা আইভির ঠিক চেয়ারের সামনেই ওর গ্লাসের পাশেই রাখা ছিল। পার্সটা রাখা ছিল ঠিক আইভির চেয়ারের সামনে ওর গ্লাসের পাশে। তো কোনো একটা কারণে পার্সটা নিচে পড়ে যায়। এই নিচে পড়ে গেল, ঠিক আছে স্যার, রাইট? রাইট। এইবারে খেয়াল করুন, একটা বেয়ারা পাশ দিয়ে যাচ্ছে, ও লক্ষ্য করে যে পার্সটা নিচে পড়ে আছে। এবারে ও পার্সটা তুলে নিয়ে যেটা করলো সেটা আইভির চেয়ারের সামনে না রেখে ও পার্সটাকে রাখলো ঠিক পাশে যে গ্লাসটা ছিল সেখানে। ছোট্ট একটা ভুল। এবারে যখন সবাই ফিরে এলো টেবিলে, ফিরে এসে আইভি ন্যাচারালি ওর পার্সটা খেয়াল করে ও চলে গেল পাশের চেয়ারটাতে, পাশের গ্লাসের সামনে, ওখানে গিয়ে ও বসলো। আর জয়ন্তবাবু ছিলেন আইভির ডান দিকে। জয়ন্তবাবু এসে বসলেন ওই আইভির চেয়ারটাতে। তারপরে উনি মারা যান। অঙ্কটা ঠিক বোঝা গেল না। ওইটার পার্সটা তুলে রাখার আগেই ওই গ্লাসে কেউ বিষ মিশিয়ে দিয়েছিল। এবার ওয়েটারের সেই সামান্য ছোট্ট একটা ভুলের কারণে আইভি পাশের চেয়ারে চলে গেল এবং জয়ন্তবাবু এসে বসলেন আইভি চেয়ারে, এবং স্বভাবতই যে গ্লাসটাতে বিষ মেশানো ছিল সেই গ্লাসটা জয়ন্তবাবু নিলেন এবং তিনি মারা গেলেন। তার মানে খুনির টার্গেট ছিল আইভি, জয়ন্তবাবু নয়। আর সেখানে আমরা বারবার ভুল করছিলাম, মানে সেখানে আমরা বারবার আটকে যাচ্ছিলাম। তো প্রথম টার্গেট ছিল জিনিয়া এবং দ্বিতীয় টার্গেট ছিল আইভি। কিন্তু কে করেছে এই কাজ? অর্থই যত অর্থের মূল স্যার। জিনিয়া মারা যাওয়াতে সমস্ত সম্পত্তি চলে গেল আইভির নামে, এবং আইভি যদি মারা যেত তাহলে পরে সমস্ত সম্পত্তি চলে যেত বকুল পিসির
কাছে। ফলে বুঝতেই পারছেন স্যার। না না না, অসম্ভব। বকুল পিসি কি আকাশ? বকুল পিসি তো তখন বাড়িতে ছিল। কিন্তু অর্জুন তো এখানে ছিল। কি বলছো? অর্জুন তো 6 মাস ধরে দিল্লিতে আছে। তোমরা তাই জানতে। ও দিল্লিতে গিয়েছিল, দ্যাট ওয়াজ আই ওয়াশ, এবং ফিরেও এসেছিল। আমি অর্জুনকে গতকালই দেখেছি হোটেলে। প্রথমে আমি চিনতে পারিনি। ও তো ছিল আর কি, ওই পার্টিতে ছিল, এবং ও একটা সময় একটা ওয়েটারের ড্রেস পরে এসে ওই গ্লাসটাতে বিষ মিশিয়েছিল। কিন্তু চৈতি তো আমাকে বলেছিল। তুমি এখনো চৈতির কথা বিশ্বাস করছো? চৈতি ওকে দিল্লিতে পাঠিয়েছিল, এবং তোমরা চৈতির কাছ থেকেই শুনেছো যে ও এখন দিল্লিতে আছে। ঘটনাটা একেবারেই সত্যি নয়। ও আমাদের মিথ্যে বলেছে। কেন মিথ্যে বলবে কেন? সবার অজান্তেই চৈতির সঙ্গে অর্জুনের একটা সম্পর্ক তৈরি হয়। চৈতি জয়ন্তবাবুকে নয়, চৈতি বর্তমানে ভালোবাসতো অর্জুনকে। কিন্তু আকাশ, মানে অর্জুন তো 2 দিন আগেও দিল্লি থেকে আমাদের চিঠি পাঠিয়েছে। সেটা কোনো বন্ধুকে দিয়েও পোস্ট করানো যেতে পারে। অবশ্য এর সব থেকে ভালো প্রমাণ দিতে পারবেন বোধহয় বকুল পিসি। আচ্ছা পিসি, অর্জুনের সঙ্গে কি আপনার এর মধ্যে কোনো দেখা হয়নি? করছে। মাঝে মাঝে এখানে আইতো। পিসি, অর্জুন তোমার সঙ্গে দেখা করেছে? কই, তুমি তো বলনি আগে কথা। আইভি, পিসিকে দোষ দিয়ে কোনো লাভ নেই, কারণ উনি স্নেহে অন্ধ হয়ে যাওয়া ছাড়া অন্য কোনো দোষ করেন না। কিন্তু চৈতির ব্যাপারে কোনো প্রমাণ? প্রথমে ঘটনাগুলো বলি, তারপর প্রমাণটা বলছি। সেই দিন পার্টিতে আইভি একবার বাথরুমে গিয়েছিল, ব্যাগটা বাইরে রেখে গেছিল। তো চৈতি এবং দেবিকা সেখানে গিয়েছিল। চৈতি কাগজের প্যাকেটগুলো ও আইভির ব্যাগে রাখে, এবং চৈতি বেনামে জয়ন্তবাবুকে চিঠিগুলো দিয়েছিল। এবং সেই কারণেই জয়ন্তবাবু দ্বিতীয়বার পার্টি অ্যারেঞ্জ করেন। এসবের প্রমাণ? আইভির ঘটনাটা কিভাবে ঘটেছে এটা শুনলেই বুঝবেন, আমি খালি শুরুটা করে দিচ্ছি। চৈতি
অফিস যাওয়ার নাম করে ও বকুল পিসির সামনে দিয়ে বেরো। এইবারে রাস্তায় ও আইভিকে গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা করে। যখন পারেনি, আইভি যখন তারপরে বাড়িতে ফিরে এসছে, ও তখন পেছনে পেছনে বাড়িতে ফিরে এসছে এবং বকুল পিসির সামনে দিয়ে সে আবার বেরিয়েও যায়। বেরিয়ে গিয়ে ও আবার পেছনের দরজা দিয়ে আইভির ঘরে ঢোকে। এরপর আপনারা আইভির কাছ থেকে শুনুন ওইগুলো। হ্যাঁ, ও এসে আমার সঙ্গে কথা বলতে থাকে। আইভি, ঘুমাচ্ছ? ঘুমাচ্ছ কেন? কিছু বলবে? না, তোমার সঙ্গে একটু জরুরি দরকার ছিল। তোমার শরীর খারাপ নাকি? না না, থাক 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 থাক। মাথাটা একটু ধরেছে। আরে উঠতে হবে না, বসো না। ঠিক আছে, বলুন কি বলবেন। এই আইভি, ওটা কি গো? ওটা তোমার পেছনে কি? দেখো দেখো। কি এটা? তারপর আমি অজ্ঞান হয়ে যাই। এরপর আমার আর কিছুই মনে নেই। আইভি অজ্ঞান হয়ে যাওয়ার পর ওর গলায় ফাঁস দিয়ে ওকে ঝুলিয়ে দেয় চৈতি। ও সকলকে বোঝানোর চেষ্টা করেছিল যে আইভি আত্মহত্যা করেছে। ব্যাস, অর্জুনের পোয়া বড়। অর্জুনকে কোথায় পাওয়া যাবে? এটা বোধহয় চৈতিই বলতে পারবে। করেন, চলুন যাওয়া যাবে। পিসি, 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 কেঁদো না, কেঁদো না পিসি। আমি তো আছি। আমি তোমার মেয়ে নই, বলো। পিসি, কেঁদো না। আমিও তো আপনার ছেলের মতো, তাই না? কাঁদবেন না, কাঁদবেন না। দেখো পিসি, তুমি আমার উপর ভরসা রাখো। আমি আমি পুলিশকে বলবো যে যাতে অর্জুনের বেশি শাস্তি না হয়। না, কখনো কইবি না, কইবি না তুই। ও যা করছে, তারপর ভগবান চিনিয়াটাকে মাইরা ফেললো, জামাইটারেও। হায় হায় রে, ও মইরা যান, মইরা যান, জেলে পয়সা মরো, মইরা যান, মইরা যান রে, মইরা যাক, জেলে মইরা যাক।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।